আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি আমল সম্পর্কে বলবো, যেই আমলটি করলে আপনি কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো কঠিন রোগ থেকে কিভাবে বাঁচতে হয় এবং কঠিন রোগ কিভাবে নিরাময় করতে হয়। অনেক মানুষ আছেন যাদের রোগ নিরাময় হচ্ছে না, হাজার হাজার টাকা ওষুধ কেউ নিরাময় হচ্ছে না। তাদেরকে বলছি, আজকে আমি আপনাদেরকে একটি দোয়া বলবো, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা আমি আপনাকে দেখিয়ে দেব, শিখিয়ে দেব। এই দোয়াটা যদি ভালো করে পড়তে পারেন সঠিক সময়ে, তাহলে আপনার যত কঠিন রোগ হোক না কেন, আপনার সমস্ত কঠিন রোগ নিরাময় হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি কঠিন রোগ কিভাবে নিরাময় করাবেন, কিভাবে আপনার কঠিন রোগকে ভালো করবেন, সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেব। আমি একটি দোয়া বলবো, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সঠিক সময়ে, তাহলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন রোগ দিয়েছেন, উনি ছোট্ট একটি দোয়া পড়েছিলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুব নবীর কঠিন রোগ নিরাময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ দিয়েছিলেন। সেই রোগটা ছিল ওনার শরীরে কীড়া সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই কীড়ায় ওনার শরীর আস্তে আস্তে করে সমস্ত শরীরকে খেয়ে ফেলেছিল কীড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ছোট্ট দোয়া পড়েছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ওই আইয়ুব নবী যেই দোয়াটা পড়ে কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দোয়াটা আমি আপনাকে শিখিয়ে দেব। চলুন, আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি দেখে শিখে নেবেন। চলুন, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে সহিভাবে। দোয়াটা হচ্ছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আমি আবার বলছি, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ছোট্ট দোয়াটি পড়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষে আইয়ুব নবীকে এই কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতেই পারছেন কতটুকু পাওয়ারফুল একটি দোয়া আপনাকে শিখিয়ে দিলাম। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন এই দোয়াটা আমরা আবার পড়ে নিই। এই দোয়াটা হচ্ছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আমি আমার কিতাব থেকে দেখাচ্ছি, এই যে কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে লিখিত এই দোয়াটা হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ওনার রোগ নিরাময় হয়েছিল। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটা আমার কোনো কথা নয়, এটা হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। সেই দোয়াটাই আমি আপনাদেরকে বললাম। অবশ্যই এই দোয়াটা সঠিক সময়ে পড়তে হবে। কোন সময় পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পাঠ করতে হবে। আপনি যদি এই দোয়াটা প্রত্যেক ফজরের ফরজ নামাজের পর যদি আপনি দোয়া মোনাজাত করার আগ মুহূর্তে কিছু দুরূদ শরীফ, কিছু ইস্তেগফার পাঠ করে যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন রোগ অতি তাড়াতাড়ি নিরাময় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারলেন আজকে কতটুকু পাওয়ারফুল একটি দোয়া আপনাকে শিখালাম। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মতামতগুলি আমাদের ভিডিওর কমেন্টে বলে দিবেন। অবশ্যই আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।